নিচে আছে, এক্সপ্যান্ডের ঠিক নিচে পাবেন আপনি। ক্লিয়ার? এটা কিছু একটা লিখে নেন, 5 লিখেন, 6 লিখেন, কিছু একটা না লিখলে হবে না। অবজেক্ট কোন ফুল প্রসেসটা? এই পেন্সিল টুলে যে এখানে আমরা পেন্সিল দিয়ে লিখছি, জাস্ট এই যে পেন্সিল টুল, এই যে ফ্রি হ্যান্ডলি লিখে নিচ্ছি। লেখার পরে আমি কি করলাম, দুইটাকে সিলেক্ট করলাম, ব্লেন্ডিং যে মোডটা আছে সেটা, আর হচ্ছে 5টা সিলেক্ট করে অবজেক্ট ব্লেন্ড স্পাইন। হ্যাঁ, এটুকু বোঝা গেছে? হয়েছে? আচ্ছা, এটার পর এখান থেকে দেখেন অবজেক্ট, আরেকটা হচ্ছে ব্ল্যান্ড, ব্ল্যান্ডের পর এখান থেকে আরেকটা আছে রিভার্স বুঝি তো, স্পান মানে উল্টে যাবে আর কি, ওটা উল্টে যাবে আর কিছু না। ঠিক আছে, তো ঠিক আছে। এটার পর আমরা একটু যদি দেখি, এখান থেকে দেখেন আমি একটা স্টার নিলাম, স্টারের পরিমাণ কিছু যদি বাড়াই নিলাম, জাস্ট একটু বাড়াই নিলাম কয়েকটা, হ্যাঁ কয়েকটা বাড়াই নিলাম। নেওয়ার পর স্টারের মধ্যে আমি একটা কালার দিলাম, স্টারে কালার দেওয়ার পর এটা আমরা একই দিই, সমস্যা নেই। এটা দেওয়ার পর এইখান থেকে আপনি একটা কাজ করেন, কি করবেন, এটা সিলেক্ট করে এই জায়গায় ডিরেক্ট সিলেকশন টুলে আসেন। ডিরেক্ট সিলেকশন টুলে আসলে কি পাবো আমরা, এই যে মাথাগুলো পাবো না? হ্যাঁ, এই যে উপরে যেটা আছে না, এই যে গোল 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 গোল, এই যে গোলগুলো, এটা সিলেক্ট করেন, শিফট চেপে চেপে আগে একটা সিলেক্ট করে তারপরে শিফট চাপতে হবে, শিফট চেপে চেপে এগুলো সিলেক্ট করেন। দেখেন এটাকে সিলেক্ট করার পর এটাকে আমি একটু রাউন্ড করে দিলাম। আবার ঠিক এই যে দেখেন, এই যে আবার এই কোনায় আছে যেটা, এটা একটা সিলেক্ট করেন তারপরে শিফট চাপেন। ওকে, এইখান থেকে এইটাকে আপনি আরেকটু রাউন্ড করে দেন সবগুলো, কেমন? রাউন্ড করার পর এখন এইটা কত আছে, ওকে আমি একটু কমাই দিলাম। ওকে, এইটাকে আবার কপি করেন, এডিট কপি, এডিট পেস্টিং ফ্রন্ট। ঠিক আছে, তাহলে কি এটার মধ্যে একটা কপি হলো না? দেওয়ার পর শিফট, হ্যাঁ হ্যাঁ ওই যে মাথা দেখাইলাম না, কি করে করে আমি দেখাচ্ছি, পরে আমি তো এগুলো দেখাইছি, পরে দেখাচ্ছি, এটা শেষ করে দিই। দেখেন এটাকে আমি ছোট করলাম, ছোট করে এইটাকে আমি একটা লাল কালার দিলাম। ক্লিয়ার? ওই যে লাল, কেমন? এবং এই দুইটাকে সিলেক্ট করলাম, কয়টাকে সিলেক্ট করছি, দুইটাকে সিলেক্ট করার পর আপনি অবজেক্ট ব্ল্যান্ড এখানে মেক দেন, দেখেন আপনার এরকম একটা ফ্লাওয়ারের মতো হয়ে যাবে। অবজেক্ট ব্ল্যান্ড, ব্ল্যান্ডিং অপশনে এসে আপনি যদি এটাকে আর একটু বাড়ায় দেন স্টেপটা, এটাকে আমি 300 করে দিলাম। ক্লিয়ার এটুকু? হ্যাঁ, এখানে আমার মূলত কয়টা অবজেক্ট আছে, দুইটা, একটা হচ্ছে এই যে আরেকটা হচ্ছে এই যে, তাই না? এই দুইটার মধ্যে আমি যে এই যে ভিতরে যেটা আছে না, এই অবজেক্টের উপরে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে আইসোলেশন মোডে চলে যাব না? একটু বড় করে এটাকে ডাবল ক্লিক করেন, এই যে দেখেন আমি আইসোলেশন মোডে চলে আসছি। আইসোলেশন মোডে এসে এখন আপনি এটাকে সিলেক্ট করেন, ঠিক আছে? সিলেক্ট করে তারপরে আপনি একটা লাইন টুল নেন, লাইন টুল নিয়ে এইবার জাস্ট এখান থেকে কোণা থেকে শুরু করে এখানে একটা ক্লিক করেন, তাহলে দেখেন এটা উল্টে যাবে। করার পর এখান থেকে দেখেন অ্যাঙ্গল পয়েন্ট ধরে এভাবে একটু টান দেন, জাস্ট আর কিছু, জাস্ট আপনি যা করতে চান, ফ্লাওয়ারটাকে যদি যা করতে চান সেটাই হবে। হ্যাঁ, বা এটা ধরে, হ্যাঁ জাস্ট আমি জাস্ট একটু করলাম, দেখছেন? এটাকে এইভাবে উল্টাই দেন, একটা ফ্লাওয়ার হয়ে গেল সুন্দর। ওই যে কোনো একটা অবজেক্টের উপর, মানে হ্যাঁ
ভিতরে যেটা আছে ওটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে একটা লাইন নিয়ে টান দেন, যেভাবে টান দেবেন ওইভাবেই হয়ে যাবে, কাজ করে ফেলবে। এইটুকু কি বুঝতে পারছি সবাই? হ্যাঁ দেখছেন? এই যে এখানে দেখেন লেখা আছে কি, ব্ল্যান্ড টিউটোরিয়াল ইলাস্ট্রেটর লিখবেন জাস্ট, এই দেখেন এখানে সব ব্ল্যান্ড দিয়ে করে, যে ফ্লাওয়ারটা করবেন, ঠিক আছে? 5টা করবেন, আমি একটা করে দেখাইলাম না, এটা একটা, আর এই যে এরকম আরো 4টা করবেন, এই যে এটা করবেন, এই যে এখানে আপনার যেটা সুবিধা মনে হয়, যে দেখেন লেখা লিখছে এগুলো সব ব্ল্যান্ড দিয়ে করছে, যেগুলো সব ব্ল্যান্ড টুলে করে, এই যে ব্ল্যান্ড, হ্যাঁ এগুলি সব সুন্দর করে আপনার ব্ল্যান্ড দিয়ে 5টা করে নিয়ে এসে আমাকে নেক্সট ক্লাসে আপনারা এটা দেখাবেন। ক্লিয়ার? ওকে, এইটাও একটা আছে, আর একটা টিউটোরিয়াল আছে, আমি আপনাদের একটা টিউটোরিয়াল যদি দেখাই, একটা টিউটোরিয়াল আমি দিয়ে দিয়েছি, অবশ্যই আগে এই টিউটোরিয়ালটাও করবেন। হ্যাঁ, টিউটোরিয়ালটা করলে আরেকটা হয়ে যাবে। Okay, so in this tutorial I'm going to show you how you ওর can take এটা some দেখবেন, text ভিডিওগুলো সুন্দর, or an এই দেখেন এগুলো সব আপনারা জানেন। selected. এই যে First thing we're going to do is go to our height box and just make sure that these facts 0 box here on the swatches panel. Again, if you don't just here, এইগুলো সব ব্ল্যান্ডে করছে, এই যে ব্ল্যান্ড, এই যে ব্ল্যান্ড, these are the values you give off. আসবে ব্ল্যান্ড আসবে, হ্যাঁ এই যে ব্ল্যান্ড করছে, And I'm going to recenter these because দুটো অবজেক্ট নিছে, when you use মানে the দুটো blend লেখাটার tool, এই if you করছে, ever have a top preview, করে really nice gradient. But if I double click, ক্লিয়ার? এটা that's এটা করবেন, nice, I like it. এটা একটা করবেন, আরেকটা হচ্ছে আমি যেটা করলাম এটা 2টা, আর 3টা টিউটোরিয়াল দেখে দেখে করবেন, 5টা করে নিয়ে এসে নেক্সট ক্লাসে আমাকে দেখাবেন। সবাই লিখে নেবেন টাইপ টুলে, আমরা আসবো টাইপ টুলে আসবো, এই যে টাইপ টুল, জাস্ট টাইপ টুলে আসলে আমরা লিখতে পারবো। হ্যাঁ, পারবেন না লিখতে? যেখানে কিছু একটা লিখে করে নেবেন। এটুকু ক্লিয়ার? আচ্ছা, এটার পর আমরা একটা কাজ করব এখন। আচ্ছা, এটার আগে আমরা আরেকটু যদি দেখি, একটু এই যে দেখেন এখানে আমি কি করলাম, একটা দেখেন স্টার নিলাম, স্টার তো নিতে গেলে অনেকগুলো হয়ে গেছে তো। ওকে, দেখেন আমি একটা স্টার নিলাম, তাই না? এই স্টারটা নেওয়ার পর এই স্টারে আমি একটা ইয়েলো কালার দিলাম, দেওয়ার পর এই স্টারের নিচে আমরা একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, একটা রেক্ট্যাঙ্গুলার নিলাম, এবং এই রেক্ট্যাঙ্গুলারটাকে আমরা লাল কালার দিলাম এবং এটাকে নিচে নিয়ে আসলাম। আচ্ছা, নিচে আসলাম কিভাবে? এটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক, চলে যাবে। এখন এটাকে সিলেক্ট করে এই যে আমার লালটাকে কি অবজেক্ট করব, করে এটাকে সেন্টার করে দিই, সেন্টার করে দিই। এখন এই দুটাকে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলি, করে এটাকে একটা ছোট করে ফেলি, ছোট করে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা কি করব, উইন্ডো সোয়াচ চিনি, সোয়াচ, এই যে সোয়াচে আসবো, সোয়াচে এসে এই সোয়াচে এসে এইটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে সোয়াচের ভিতর ঢুকাই দিব। এটা দরকার নেই, এটা বাদ দেন। দেওয়ার পর আপনি যে কোনো একটা রেক্ট্যাঙ্গুলার নেন, যে কোনো কালার নিতে পারেন, আপনার যা মন চাই। আমি কালোই নিলাম। নেওয়ার পরে যে রেক্ট্যাঙ্গুলারটা সিলেক্ট করেন, সিলেক্ট করে আমি যে সোয়াচের ভিতরে স্টারটা ঢুকাই দিছি না, জাস্ট এই জায়গায় ক্লিক করেন, দেখেন এটা কি হয়েছে, একটা প্যাটার্ন হয়ে গেছে। এখন আপনি যতবার এভাবে টানবেন ততবারই এরকম একটা প্যাটার্নের মতো হবে। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন তো ব্যাকগ্রাউন্ডই বসে, এই যে ব্যাকগ্রাউন্ড প্যাটার্ন, ব্যাকগ্রাউন্ড। ক্লিয়ার? পারবেন না করতে? ওকে, এই লোগোটাকে চিনি, ক্রোমো লোগো, পারবেন করতে? ট্রাই করলে হবে না, করতে হবে। ওকে, ঠিক আছে, আমি করে দেখাই দিচ্ছি। ওকে,
আপনি কন্ট্রোল আর দিবেন, কন্ট্রোল আর দিলে কি হবে? আমরা স্কেল নিয়ে নিলাম, গ্রিড নিয়ে নিলাম, স্কেল আসবে, তারপর আমরা এটাগুলোকে গ্রিড নিয়ে নিলাম। এটাকে আমরা আনলক করি, এটাকে সিলেক্ট করি, উইন্ডোজ অ্যালাইন, সিলেকশন না দিয়ে অ্যালাইন টু আর্টবোর্ড দিব। এটাকে সিলেক্ট করি এবং এটাকে সিলেক্ট করে এই জায়গায় দিই। দেওয়ার পর এটাকে আমরা লক করি, লক গাইড, যাতে মুভমেন্ট না করে, তাই না? আচ্ছা, এইটার আগে আমরা একটা কাজ করে নিতে পারি। এই যে এখানে যে ক্রমর যে কালারগুলো আছে না, এই যে ক্রমর 1 2 3টা কালার বা 4টা কালার, বা আমরা এই যে প্রথমে 3টা নিই, 1 2 3, এই যে 3টা কালার, এগুলো আমরা একটু সোয়াচে রেখে দিব, সেভ করে। আগে উইন্ডো সোয়াচ, সোয়াচে আসার পর আইড্রপার টুল দিয়ে এটাকে পিক করব। এই যে কালারটা চলে আসছে, এখানে ক্লিক করেন, এই যে দেখেন আমার ওকে দেই, এই যে সোয়াচ একটা আসছে, তাই না? আবার কালারটা পিক করি, 2টা আসছে, আবার এটাকে দেই, 3টা, 1 2 3, 3টা আসছে। 3টা কালার আমরা সোয়াচে নিয়ে নিলাম। এইখান থেকে আমরা পলিগন টুলটা নিই, পলিগন টুলটা নিয়ে ঠিক এই জায়গা থেকে শিফট অল্টার চেপে আমরা একটা সার্কেল তৈরি করলাম। এই সার্কেলটা করার পর আমরা আইড্রপার টুল দিয়ে পিক করলাম কালারটা। আবার কি করতে পারবো, এটাকে এডিট, কপি, এডিট, পেস্টিং, ব্যাক, ব্যাক দিব। ব্যাক দিয়ে আমরা এটা শিফট অল্টার চেপে এটাকে বড় করি, কেমন? দেওয়ার পর এই জায়গায় আমরা একটা সাদা কালার দিই। দেখা যাচ্ছে না কেন? কারণ সাদা ব্যাকগ্রাউন্ডের জন্য দেখা যাচ্ছে না, ঠিক আছে? কিন্তু সাদা আছে, এই দেখলে বুঝবেন। এই যে আবার কি করলাম, এই সাদাটাকে এডিট, কপি, এডিট, পেস্টিং, ব্যাক দিয়ে আবার শিফট অল্টার চেপে এটাকে বড় করলাম। আপনি একটা কালার দেন, কালো একটা কালার দিলাম। এটুকু ক্লিয়ার? ওকে, এটা করার পর এইখান থেকে দেখেন আমি একটা লাইন সেগমেন্ট টুল নিব। লাইন সেগমেন্ট টুল নিয়ে ঠিক এই যে জায়গাটা, হ্যাঁ, সাদা যে জায়গায় শেষ হয়েছে, হ্যাঁ, এই জায়গা থেকে শিফট চেপে এইভাবে একটা লাইন বের করব। অবশ্যই আপনারা একটা কাজ করবেন, এই যে সার্কেলটা আছে না, সার্কেল থেকে সামান্য একটু বের করে দিবেন, সামান্য একটু বের করে দিতে হবে। ওকে, এটা আপনি সিলেক্ট করলে দেখতে পারবেন, সিলেক্ট না করলে দেখতে পাবেন না, কারণ হচ্ছে এটা নান অবস্থায় আছে। ক্লিয়ার? এইটাকে সিলেক্ট করে, লাইন সেগমেন্ট টুলটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে যে রোটেট টুলটা আছে না, রোটেট টুলটা নিব। তাহলে দেখেন, এই যে দেখেন আমার লাইন সেগমেন্ট টুলের ঠিক মাঝখানে আমার রোটেটের পিভট পয়েন্টটা বসছে। আমি এটাকে চেঞ্জ করব, পজিশন চেঞ্জ করে ঠিক সেন্টারে নিয়ে আসবো। এই যে জায়গায়, এই জায়গায় একটা ক্লিক করেন, দেখেন বসে গেছে। তারপরে আরেকটা ক্লিক করেন, প্লাস হবে, তারপরে অল্টার চাপেন, ডট ডট আসবে, তারপরে এটা ক্লিক করেন এবং এখান থেকে এটাকে 360 ভাগ কয়টা করব, 3টা, 3 আমরা কপি দিই। এই যে দেখেন এখানে একটা হয়েছে, কন্ট্রোল ডি দেন, এই যে একটা হয়েছে, তাই না? হওয়ার পর এই সবগুলোকে সিলেক্ট করেন, সবগুলোকে সিলেক্ট করে এখানে দেখেন একটা টুল আছে, এই যে শেপ বিল্ডার টুল। এই শেপ বিল্ডার টুলের ঠিক নিচে একটা পাবেন, এই যে লাইভ পেইন্ট বাকেট। আপনি লাইভ পেইন্ট বাকেটটা নেবেন, সিলেক্ট করবেন। ওকে, আমরা লাইভ পেইন্ট বাকেটটাই নিব, লাইভ পেইন্ট বাকেটটা নিব। এই যে নিয়ে আসছি, নিয়ে আসার পর এখান থেকে আমি লাল কালারটা নিলাম, তাই না? লাল কালারটা নেওয়ার পর প্রথমে কি এখানে লাল না, জাস্ট এই জায়গায় একটা ক্লিক করেন, লালটা বসে গেছে। তারপরে ইয়েলোটা নিয়েন, ক্লিক করেন, বসে যাবে। তারপরে গ্রিনটা হয়েছে, ক্রোমো লোগো। ওকে, এটাকে আমরা আনলক করে ডিলিট করে দিই। পারবেন না করতে এটা? আপনাদের